हेलो फ्रेंड्स, वेलकम टू मैम्स टीचिंग। चलो आज के আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। চলো আজকে আমাদের ভিডিওটা সেন্টেন্স ফ্রেজ অ্যান্ড ক্লজ, মেনলি ফ্রেজ অ্যান্ড ক্লজের উপর, অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ক্লজকে আমরা কিভাবে চিনব, রেকগনাইজ করব। চলো দেখে নিই। আমরা জানি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স অর্থাৎ যে বাক্যটার পূর্ণ মিনিং আছে, একটা সম্পূর্ণ সেন্স বোঝায় সেন্টেন্সটা বলতে। অর্থাৎ আই এম গোয়িং টু স্কুল, দে আর কামিং, তারা আসছে, এরকম কিছু যে সেন্টেন্সগুলো, বাক্যগুলো যে বাক্যটা কারোর উপর ডিপেন্ড করেনি, যেটা তার পূর্ণ মিনিং বোঝাচ্ছে। অর্থাৎ মেনলি সেন্টেন্স অর্থে একটা সাবজেক্ট, একটা ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, সেটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের যে ডেফিনিশনটা আমাদের কাছে ক্লিয়ার। চলো এবার দেখে নিই আমরা ক্লজ আর ফ্রেজ। ক্লজ আর ফ্রেজ আমরা সেন্টেন্স, তাহলে সেন্টেন্স এখানে দিয়ে নিই। আই অ্যাম গোয়িং টু স্কুল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, তাহলে অর্থাৎ সেন্টেন্সটা ক্লিয়ার তোমাদের কাছে। ক্লজটা কি? ক্লজটা কিন্তু ক্লজের মধ্যেও কিন্তু একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। ক্লজের মধ্যেও কিন্তু একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আর ক্লজও কিন্তু একটা পূর্ণ মিনিং দেয়, একটা সম্পূর্ণ মিনিং দেয়। কিন্তু কখনো কখনো ক্লজও আছে যে ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ক্লজটা কিন্তু পূর্ণ মিনিং দেয় না। অর্থাৎ সেই ক্লজটার মধ্যে কিন্তু একটা সাবজেক্ট ভার্ব আছে, বাট ইনস্পাইট অফ দিস, তার সত্ত্বেও কিন্তু সেই ক্লজটার, সেন্টেন্সটার বা ক্লজটার সম্পূর্ণ মিনিং আমরা বুঝতে পারি না। দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি, ডিপেন্ডেন্ট ক্লজ যে ক্লজটা কারোর উপরে নির্ভর করে থাকে আর একটা ক্লজের উপরে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকে। প্রিন্সিপাল ক্লজের উপরে যখন সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে। দ্যাটস ওয়াই প্রিন্সিপাল ক্লজটা কিন্তু যে ক্লজ, সে তার সম্পূর্ণ মিনিং দিতে পারে, কিন্তু যে ডিপেন্ডেন্ট ক্লজ সে কিন্তু পারে না। অর্থাৎ দেখো, ডিপেন্ডেন্ট ক্লজটা কিরকম? ইফ হি call me, if he called me, I would come there. যদি সে আমাকে ডাকতো তাহলে আমি সেখানে যেতাম। ঠিক আছে, তাহলে if he called me, এই কথাটা যদি সে আমাকে ডাকতো তাহলে আমাকে, এটা কি হলো? এটা তার মানে, এটা যদি সে, তার মানে তার পেছনে একটা কোনো মানে আছে। দেখো, তাহলে সেইটা, এটা কিন্তু এই ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটা, এই ক্লজ যদি আমাকে সে ডাকতো তাহলে আমি সেখানে যেতাম। এটাকে দেখো, ইফ ইউ আস্ক মি, আই উইল আনসার দ্য কোয়েশ্চেন। যদি সে আমাকে জিজ্ঞেস করতো তাহলে আমি আনসারটা তাকে দিতাম। ঠিক আছে, যদি সে আমাকে দিত, যদি সে আসে, ইফ হি কামস হিয়ার, আই উইল হেল্প হিম। এই যে যদি সে আসে, যদি সে আমাকে জিজ্ঞেস করে, এই কথাটা, এই যে যদি, মেনলি কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে এই যে এই ক্লজটা, এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটা পূর্ণ মিনিং বোঝাচ্ছে না। তার মানে এটা কিসের উপর নির্ভর করে আছে? এই যে মেইন ক্লজের উপরে, প্রিন্সিপাল ক্লজের উপরে। অর্থাৎ যে ক্লজটা ছাড়া এই ক্লজটার মিনিংটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমরা ক্লজ কি বুঝলাম? ক্লজের মধ্যেও কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু কখনো ইট মে কারেক্ট ফুল মিনিং, ইট মে বি কখনো ফুল মিনিং দেয়, কখনো ফুল মিনিং দেয় না। তাহলে আমরা ক্লজ কি বুঝলাম? ক্লজের মধ্যেও কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, এই দেখো সাবজেক্ট ভার্ব, আর এখানে আছে সাবজেক্ট ভার্ব, কিন্তু এই যে আই উইল আনসার দেব, ঠিক আছে, আই উইল আনসার দেব, আমি তাকে আনসারটা, উত্তরটা দেবো। তাহলে আমি কখন দেবো? মানে হচ্ছে পূর্ণ মানে হয়ে গেছে। যদি সে আমাকে ডাকে তাহলে আমি আসবো, আমি আসবো, এইটার পূর্ণ মিনিং আছে, আমি আসবো। কিন্তু যদি সে আমায় ডাকে, যে যদি, তাহলে কিন্তু এই কথা, সেন্টেন্সটার অর্থ পূর্ণ হচ্ছে না। তাহলে ক্লজ আমরা কি বুঝলাম? ক্লজ এরকমই একটা সেন্টেন্স, অর্থাৎ সেটা সেন্টেন্স আমি বলছি, কিন্তু ক্লজ আবার কি দিয়ে কানেক্ট করা হচ্ছে? দেখো,
I I will call him, or I will refuse him. এই যে or এই কনজাংশনটা দিয়ে এই দুটো ক্লজকে জড়ো করা হচ্ছে। I will call him, আমি তাকে ডাকবো। I will call him or I will refuse him, অথবা আমি তাকে রিফিউজ করব। আমি তাকে ডাকবো অথবা আমি তাকে রিফিউজ করব। কিন্তু দুটোই আমি তাকে ডাকবো এটা কিন্তু একটা মেইন ক্লজ। আমি তাকে ডাকবো এটা কিন্তু মেইন ক্লজ, এটা পূর্ণ মিনিং বোঝাচ্ছে। আর I will refuse him এটাও কিন্তু পূর্ণ মিনিং আছে। তাহলে দুটো পূর্ণ মিনিং, দুটো একটা সেন্টেন্স একটা দুটো ক্লজ হতে পারে, কিন্তু দুটোই সাবঅর্ডিনেট এটা কিন্তু কখনো হতে পারে না। এদেরকে যে যোগ করছে সেটাকে এটা হচ্ছে কনজাংশন, কানেক্টর। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারলাম দুটো প্রিন্সিপাল ক্লজ একটা বড় সেন্টেন্সে থাকতে পারে, দুটো প্রিন্সিপাল ক্লজকে একটা কনজাংশন দিয়ে অ্যাড করা হয়, কিন্তু দুটোই সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দুটোই আমি ইফ দিয়ে যদি লিখি, যদি সে আমাকে ডাকে, যদি আমি তাকে ডাকতাম, তাহলে এই ধরনের ক্লজ হয় না, এই ধরনের সেন্টেন্স হয় না। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সেই ক্লজটা পূর্ণ মিনিং দেয় না, কিন্তু সেই ক্লজের মধ্যেও কিন্তু একটা সাবজেক্ট ভার্ব আছে। তাহলে তোমরা কিভাবে জানতে পারবে? যখনই তোমরা প্রশ্ন করবে ইফ আছে বা অর আছে, তখন তোমরা বুঝতে পারবে অর্থাৎ সেন্টেন্সের পূর্ণ মিনিং বোঝাচ্ছে না, অর্থাৎ সেটা ক্লজ কি ক্লজ, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটা ফুল মিনিং বোঝাচ্ছে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি বোঝাতে পারলাম ক্লজের মধ্যেও কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু কখনো কখনো সেটা পূর্ণ মিনিং দেয়, কখনো কখনো সেটা পূর্ণ মিনিং দেয় না। কারণ যেটা প্রিন্সিপাল ক্লজ সেটা পূর্ণ মিনিং দেয়, যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকে। আন্ডারস্টুড? তাহলে আমি বোঝাতে পারলাম। এবার দেখো ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড যার মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব কিছু থাকে না। ফ্রেজ একটা সেন্টেন্সের পার্ট। ফ্রেজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের একটা পার্ট, যেটা সেন্টেন্সের মধ্যে দিয়ে পূর্ণ সেন্টেন্সটাকে ফুল মিনিং করতে গেলে সেখানে একটা সাবজেক্ট ভার্বের দরকার, কিন্তু সেটা ছাড়াই ফ্রেজ থাকে। একের অধিক 2 বা 3 বা 4টে ওয়ার্ড নিয়েও একটা ফ্রেজ গঠিত হয়। দেখো কিছু এক্সাম্পল। ওয়াকিং ইন দ্য রেন। ওয়াকিং ইন দ্য রেন এটা হলো জেরান্ড ফ্রেজ। ওয়াকিং ইন দ্য রেন, ওয়াকিং ইন দ্য রেন এটা কি পূর্ণ মিনিং আছে? পূর্ণ মিনিং নেই, এটা ফ্রেজ। ওয়াকিং ইন দ্য রেন এখানে কি লিখতে পারি? ক্যান বি ডিফিকাল্ট, ক্যান বি ডিফিকাল্ট। বৃষ্টির মধ্যে হাঁটা সেটা ডিফিকাল্ট, ক্যান বি ডিফিকাল্ট। ওয়াকিং ইন দ্য রেন ক্যান বি ডিফিকাল্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রেজটা কি, ফ্রেজটা একটা সেন্টেন্সের পার্ট। আর একটা দেখো দেখাচ্ছি, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড এটা ফ্রেজ, একের অধিক, বেস্ট ফ্রেন্ড। তাহলে এবার কি লিখতে পারি? রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ড কথাটা ফ্রেজ, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড, এর কোনো অর্থ কি? পূর্ণ অর্থ হচ্ছে প্রিয় বন্ধু। কিন্তু যখন আমরা রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দ্যাটস ওয়াই সেই এখানে এই ফ্রেজটা একটা সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটার মানেটা সম্পূর্ণ হলো। রিনা ইজ মাই, রিনা আমার, রিনা আমার কি? রিনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে ফ্রেজ কি আমরা বুঝতে পারলাম? ক্লজ হচ্ছে যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, আর ফ্রেজ কিন্তু সাবজেক্ট ভার্ব কিছু থাকবে না। একটা 3টে বা 4টে শব্দগুচ্ছ, 3টে বা 4টে পার্ট অফ এ সেন্টেন্স, কতগুলো শব্দগুচ্ছ যেটা একটা বাক্যের অংশ। ঠিক আছে, আর একটা দেখো দেখাচ্ছি। উইথ এ গ্রিন শার্ট। উইথ এ গ্রিন শার্ট, শুধু যদি বলি উইথ এ গ্রিন শার্ট তাহলে এটার মানেটা পূর্ণ হচ্ছে? হচ্ছে না। তাহলে দেখো, the boy is looking, the boy is looking handsome
with a green shirt. With a green shirt. With a green shirt is a phrase. The boy is looking handsome with a green shirt. গ্রিন শার্টটা পরার জন্য তাকে হ্যান্ডসাম দেখাচ্ছে ছেলেটাকে। তাহলে উইথ এ গ্রিন শার্ট ইজ এ ফ্রেজ। তাহলে আমরা বুঝতে পারলাম ফ্রেজটা কি। ফ্রেজটা কতগুলো শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যেটার মধ্যে সাবজেক্ট ভার্ব কিছু নেই, যেটা একটা সেন্টেন্সের অংশ, সেইটা ওই অংশটা একটা সেন্টেন্সের সঙ্গে জুড়ে অর্থাৎ সাবজেক্ট ভার্বের সঙ্গে অ্যাড করে সেটা একটা পূর্ণ মিনিং তৈরি করে। তাহলে আমি বোঝাতে পেরেছি যে ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা সেন্টেন্সের পার্ট, যেটা একটা সেন্টেন্সকে অনেক সুন্দর করে দিতে পারে। ঠিক আছে, একটা ফ্রেজ একটা সেন্টেন্সকে আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ আছে, তো নাউন ফ্রেজ আছে, এখানে দেখলাম জেরান্ড ফ্রেজ। ঠিক আছে, এরকম বিভিন্ন ফ্রেজ আছে, সেইগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করে একটা সেন্টেন্সকে অনেক সুন্দর অনেক উন্নত করা যায়। কিন্তু একটা ফ্রেজ কিন্তু একটা সেই ফ্রেজটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মিনিং থাকে না। একটা সেন্টেন্সকে তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্বের দরকার হয়, সেই সাবজেক্ট ভার্ব আবার নিয়েও ক্লজ তৈরি হচ্ছে। কিন্তু কখনো কখনো ক্লজ পূর্ণ মিনিং দেয়। কোন ক্লজ? যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজ, যেটার অর্থ সে নিজেই বহন করে। আর যে ডিপেন্ডেন্ট ক্লজ সেটা কিন্তু তার কাছে সাবজেক্ট ভার্ব থাকলেও কিন্তু সে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকে। তাহলে ক্লজ আমরা কি বুঝলাম? ক্লজেও সাবজেক্ট ভার্ব থাকছে, কিন্তু কখনো ক্লজ পূর্ণ মিনিং দেয়, কখনো ক্লজ পূর্ণ মিনিং দেয় না। আর আমরা তো জানি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কমপ্লিট সেন্স, যেটার মধ্যে কমপ্লিট সেন্স থাকে, যে কারোর উপর ডিপেন্ড করে না। আন্ডারস্টুড? তাহলে আমি বোঝাতে পারলাম তোমাদেরকে আজকে যে সেন্টেন্স কাকে বলি, ফ্রেজ কাকে বলে, আর ক্লজ কাকে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কমেন্ট করো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।